মক্কার আকাশ তখন নিস্তব্ধ, চারদিকে অন্ধকার, শুধু পাহাড়ে ছায়া আর নীরবতা। হঠাৎ এক রাত, যে রাত বদলে দিল মানবজাতির ইতিহাস। সে রাত ছিল রমজানের এক মহিমান্বিত রাত। হেরা গুহার ভেতর একা বসে আছেন নবী মোহাম্মদ। চারদিকে নীরবতা, শুধু হৃদয়ের গভীর চিন্তা। মানুষ অন্যায় ডুবে গেছে, মূর্তি পূজা, জুলুম আর অজ্ঞতায় ভরা সমাজ। তার অন্তর কেঁপে ওঠে সত্যের খোঁজে। হঠাৎ আসমান থেকে এক আলো নেমে আসে, পুরো গুহা ভরে যায় এক অদ্ভুত শান্তিতে। জিব্রাইল আলাইসালাম উপস্থিত হন এবং বলেন, ইকরা, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত কণ্ঠে বলেন, আমি তো পড়তে জানি না। 3 বার এই আদেশ আসে। তারপর নাজিল হয় সেই আয়াত যা আজও কোটি মানুষের হৃদয় কাঁপায়, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। এই রমজানেই শুরু হয় কোরআন নাজিলের পথচলা। অন্ধকার যুগে জ্বলে ওঠে আলোর মশাল। বছর পেরিয়ে যায়, মদিনার মাটিতে রোজা ফরজ হয়। সূর্যের তাপে শুকিয়ে যাওয়া ঠোঁট, ক্ষুধায় কাঁপা শরীর, তবুও সাহাবীরা হাসি মুখে রোজা রাখেন, কারণ তারা জানতেন রমজান শুধু ক্ষুধার নাম নয়, এটা আত্মশুদ্ধির মাস। এক রমজানের দিনে বদরের প্রান্তরে দাঁড়িয়ে আছে মাত্র 313 জন মুসলমান। সামনে হাজার সশস্ত্র শত্রু। উপবাস অবস্থায় হাত তুলে তারা দোয়া করে, আল্লাহর সাহায্য নেমে আসে আর ইতিহাস রচিত হয়। রমজান মানুষকে শেখায় ধৈর্য, ত্যাগ আর আল্লাহর উপর ভরসা। আজও যখন রমজানের চাঁদ ওঠে, সেই আলো আমাদের মনে করিয়ে দেয় এই মাস পরিবর্তনের মাস। যে রমজান একদিন একটি গুহা থেকে আলো ছড়িয়েছিল, আজও সেই আলো আমাদের হৃদয়কে পথ দেখায়। এই আলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।